মানুষের মনের গভীর অনুশোচনা কি কখনো মৃত্যুদণ্ড হয়ে নেমে আসতে পারে? দুটো মনের মধ্যে গড়ে ওঠে জটিলতা কি শেষ করে দিতে পারে দুটো মানুষের জীবন? তিলে তিলে জমে ওঠা রাগ যখন পুঞ্জীভূত হয়ে নেমে আসে মৃত্যুর করাল গ্রাস হয়ে, তখন ঠিক কি হয়? বা মনের আদিম হিংস্র সত্তাটাই যখন হয়ে ওঠে সম্পূর্ণ একটা নতুন মানুষ, তখন ঠিক কি হয়? জানতে হলে আমি সৌপ্তিক চ্যাটার্জি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন গল্প, মৃত্যুদণ্ড। সাইন অফ ইনফিনিটি আপনাদের নিয়ে যাচ্ছে ঠিক সেই ঘরে যেখানে রিয়া মাটিতে বসে আছে অতুলের সামনে। শুনতে থাকুন ওদের দুজনের গল্প, শুধুমাত্র সাইন অফ ইনফিনিটি অরিজিনালসে। না 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 না, এ কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? রাগের মাথায় ইস, এবার এবার কি হবে? আচ্ছা, অতুলের সঙ্গে তো ইদানিং রোজ ঝগড়া হতো আমার, আর তাহলে আজ আমার মাথায় কি ভূত চাপলো যে যে হাতের আঁশবটিটা আমি সোজা অতুলের গলায় বসিয়ে দিলাম। না 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 না, বড্ড বড্ড বড় ভুল করে ফেলেছি। হায় রে পোড়া কপাল! কিন্তু কিন্তু এবার এবার কি হবে? কি করব? থানায় গিয়ে সারেন্ডার করব? না 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 না, কিছুতেই না, কিছুতেই না। আমি বাঁচব, আমি আমি মরবো না। আমি 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 মরতে চাই না। আমি 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 মরতে চাই না। আমি মরবো না। সব 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 হয়েছে তোমার জন্য অতুল, তোমার জন্য। তুমি রোজ মদ খেয়ে আসবে, অকথ্য গালিগালাজ করবে, আমায় ধরে মারবে। আমি আমি বা কতদিন সহ্য করব? আমি বাঁচব, আমি বাঁচতে চাই। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। ইস, ছি, হাতে মুখে কত রক্ত লেগে আছে আমার। যাই যাই গিয়ে ধুয়ে আসি। এই রক্তটা আমার হাত থেকে যাচ্ছে না কেন? সাবান, হ্যাঁ, ওই ওই সাবানটা আবার রাখলাম কোথায় আমি? ধুর বাবা, সাবানটাকে তবে তবে ঘরে রেখে এলাম আমি। যাই যাই গিয়ে দেখি একবার। তুমি আমি রিয়া, আমি 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 তোমার বর, তোমার স্বামী। তোমায় আমি তোমায় আমি দেখতে পাচ্ছি কি করে? তোমায় তো আমি মেরে ফেলেছিলে কেন? কেন মারলে রিয়া?
কেন 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 আশিমুটিটা একদম গলায় বসিয়ে দিলে? কেন রিয়া? তোমায় আমি ভালোবাসিনি? বেশ করেছি আমি। প্রতিদিন আমায় অত্যাচার করবে, আর আর আমি বা কতদিন সহ্য করবো? হ্যাঁ, তুমি প্রীতমের সাথে ফষ্টি নষ্টি করবে, আর আমি চুপ করে ছেড়ে দেবো তোমায়। শোনো, কতবার আমি তোমায় বলেছি যে আমার সঙ্গে কোনো প্রীতমের কোনো সম্পর্ক নেই অতুল। হ্যাঁ, যাকে যাকে এখন কি করবে? রান্নাঘরে আমার লাশটা পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। পুলিশের হাত থেকে কিভাবে বাঁচবে? সে আমি যা হয় কিছু একটা করে নেব। নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দেবো, ব্যাস। সত্যি মাইরি, মেয়ে ছেলেদের বুদ্ধি বটে। বলি, ওই কাটাটা কিসে হয়েছে যদি জানতে চায় তখন কি বলবে? বরকে সোহাগ করে গলা একটা হামি খেয়ে দিয়েছিলে। তাহলে শোনো, মরে গেছি যখন, তখন আর তোমার উপর রাগ পুষে রেখে আমার কোনো কাজ নেই। হাজার হোক তুমি আমার স্ত্রী, কি বলো? শোনো, যা বলছি। বলো তবে। আগে বলো তো, ঘড়িতে কটা বাজে? 3:30। বাবা, রাত 3:30? কিছুক্ষণ পরেই তো ভোরের আলো ফুটে যাবে, আর তারপর কি করব সেটাই তো বুঝতে পারছি না আমি। এক কাজ করো, লাশটা নিয়ে গিয়ে আপাতত বাগানের দক্ষিণ পূর্ব কোণটার দিকে পুঁতে দিয়ে এসো। নতুন গাছটা বসাবো বলে ওদিকে মাটিটা আলগা করে রেখেছিলাম। কিন্তু অতুল, অত বড় লাশটা আমি অতটা নিয়ে যাব কি করে? টেনে টেনে নিয়ে যেতে হবে। যেমন কাজ করেছ এবার সামলাও। আরে করো কি? চটিগুলো তো বাইরেই রয়ে গেল যে। এত প্রমাণ বাইরে রেখে দিচ্ছ, ধরা পড়লে যে জেলে যাবে, নাকি নাকি সোজা ফাঁসি? আমি আর পারছি না অতুল, আমি আর পারছি না, আমি আর পারছি না। সপান করে বটিটা তো খুব চালাতে পেরেছিলে, এখন এটা পারছো না। বুঝে মাটিতে তো পুঁতলাম, এবার এবার ঘরে চলো, বলছি অনেক কাজ বাকি। বলো, এবার কি করব? হাতে রক্ত লেগে আছে তো? হ্যাঁ, আসলে তখন অনেক ধুতে চেষ্টা করলাম জানো, কিন্তু কিছুতেই গেল না। ও রক্তের দাগ ওভাবে যাবে না। তুমি খুন করেছো রিয়া, খুন। তুমি তোমার বরকে খুন করেছো। সেই রক্ত হাতে লাগলে অত সহজে যাবে ভাবছো? কাটতে হবে। কি কাটতে হবে? হাতের তেলো থেকে কিছুটা চামড়া সমেত মাংস। যেখানে যেখানে রক্ত লেগে আছে কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো হাতের ওই জায়গাটা। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? না 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 না, পাগল হইনি রিয়া, মরে গেছি আমি। তুমি মরে ফেলেছো আমায়। তুমি তার জন্য কিছুটা কষ্ট তো পেতেই হবে।
না থাকবে চামড়া, না থাকবে খুনের দাগ, কেটে ফেলো। কিন্তু কিন্তু আমি আমি নিজের হাত আমি নিজের হাত কি করে কাটবো? আমার গলা তো খুব কাটতে পেরেছিলে, তখন মনে হয়নি যে আমার লাগবে, আমি মরে যাব, মনে হয়নি একবারও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাটছি আমি, কাটছি। হ্যাঁ, কাটো 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 কাটো। ওই যে পিলারটা রয়েছে যেটা দিয়ে সবজির খোসা চালায়, ওটা দিয়ে খ্যাচ খ্যাচ করে কেটে গেল, কেটে গেল। কি ম্যাডাম, জ্ঞান ফিরল? চলুন, এবার অনেক কাজ বাকি আছে। কি কাজ? সকাল তো হলো, এবার ঘরের রক্ত চামড়া মাংসগুলো পরিষ্কার করো, আর আর হাতে ব্যান্ডেজ লাগাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লোকে যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? কি জন্য আমার হাত কেটেছে? বলবে বরকে খুন করেছি, তাই হাতে রক্ত তোলার জন্য হাত কেটেছি। সত্যি মাইরি, এই জন্য মেয়ে ছেলেদের বুদ্ধি এত খাটো। বলবে মাছ কাটতে গিয়ে বেকায়দায় হাতটা কেটে গেছে। আর তোমায় যদি খোঁজে? বলবে অফিসের কাছে বাইরে গেছি। দেখো, এ কথা আবার প্রীতমকে বলো না, সে আবার সেই সুযোগে বাড়ি এসে। দেখো অতুল, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, ওই নামের কোনো ছেলেকে আমি চিনি না। থামো, তোমায় আমার চেনা হয়ে গেছে। 2 পয়সার মেয়ে ছেলে। কেন আমায় খুন করেছো আমি জানি না, ওই ছেলেটার সাথে ঘর করবে, সেটা আমি হতে দেব না। থামো বলছি, থামো থামো, নোংরা লোক একটা। যাও, গিয়ে দেখো কে এসেছে। ঘরে রক্ত ছড়িয়ে রেখে বসে প্যাচাল পারছো। কে কে এলি রে? ডিম্পি এলি? হ্যাঁ গো বৌদি, আজ তাড়াতাড়ি চলে এলাম। ঘরটা মুছে আর বাসনটা মেজে দিয়ে যাই, ও বেলা আর আসতে পারবো নি। না 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 না, আজ তোকে কোনো কাজ করতে হবে না, 1 সপ্তাহ ছুটি দিলাম তোকে, পরে আসবি। হ্যাঁ, এই 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 কদিন তোকে আসতে হবে না, কেমন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কতজনকে এইভাবে আটকাবে? বাঁচতে গেলে যতজনকে আটকাতে হয় ঠিক ততজনকে। কথা না বাড়িয়ে রক্তগুলো মোছো। এই জানো তো রিয়া, তোমায় আমি অনেকটা ভালোবেসেছিলাম। বিয়ের পর ঠিক করে 2 বছরও কাটেনি, আর তার মধ্যেই তুমি আমায়। শোনো, ভুল ভাল বকে না একদম মাথা গরম করাবে না। কি করবে? আবার আঁশবুটি দিয়ে কোপাবে? চুপ চুপ বলছি, একদম চুপ। সত্যি কথা বলছি রিয়া, আর সেটা 100 বার বললেও সত্যি থাকে। আর তুমি
তুমি আমায় মদ খেয়ে এসে মারতে না, অকথ্য গালিগালাজ করতে না? বলতে পারো, বলতে পারো আর কতদিন আমি অত্যাচার সহ্য করতাম? আর তাই বরের গলায় বটি বসিয়ে আপদ চুকিয়ে ফেললে, তাই তো? একদম ফালতু কথা বলবে না। কোনটা ফালতু কথা? তুমি আমায় খুন করনি? ওটা তো ওটা তো ভুল করে হয়ে গেছে। সত্যি মায়েরি, আর কত মিথ্যে বলবে? মাথায় একবার হলেও আমায় খুন করার কথা আসেনি? শাট আপ, জাস্ট শাট আপ। সে আমার গলায় বটি বসিয়ে তুমি আমাকে চুপ করিয়েই দিয়েছ। আর কি চাইছো? যাকে মরার পর এত ক্যাচাল করতে ভাল লাগে না। এই যে আমার লাশটার কি করবে? লাশ? লাশটা তো বাগানে পুঁতে দিলাম তোমার সামনে। এরপর এরপর আবার কি? আসছে না নাকে গন্ধ? কি? এখন না আসলেও কিছুক্ষণ পরে আসবে লাশ পচার গন্ধ। এবার কি করবো আমি? এবার না 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 না, আমি ধরা পড়বো না, আমি কিছুতে ধরা পড়বো না, আমি 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 কিছুতেই না, কিছুতেই না, আমি 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 না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। তা সেটা ভাবো, ভাবো ভাবো ভাবো, কি করবে লাশটাকে নিয়ে? ওই মোটা মাথায় একটু জোর দাও। ভাবো ভাবো, নিজের বরকে খুন করেছো তুমি, আবার বাগানে পুঁতে রেখেছো। এবার এবার যদি পুলিশ আসে কি করবে? আচ্ছা, আমি বলি কি বডিটাকে পুকুরে, না 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 না, পুকুরে নয়, পুকুরে নয়, হ্যাঁ নদীতে ভাসিয়ে দাও। কি কি বলছো এসব? নদীতে লাশটা ভাসিয়ে দেব? পরের দিন ভেসে উঠলে? বাহ 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 বাহ, দু পয়সার মেয়ে ছেলেটার মাথাটা খুলেছে দেখছি। ডোন্ট ডেয়ার টু টক টু মি লাইক দ্যাট, অতুল। নিজের বরকে যে খেয়েছে তার মুখে এত কথা মানায় না। এই 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 এই, তুমি খেতে পারবে? কি 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 বলছো? কি? কেন শরীরটাকে কুচি কুচি করে কেটে খেয়ে ফেলতে পারবে না? বলো, পারবে না? হ্যাঁ, পারবে না? না না, কিছু নেই না, না না না, পারবো না, পারবো না, পারবো না, আমি পারবো না। কে কে? ও বৌদি, আমি বাবলু, দরজা এবার খোলো। কেন, কি হয়েছে? আহা, খোলোই না দরজাটা, একবার কথা আছে। না, খুলবো না। হ্যাঁ, খুলবে না কেন গো বৌদি? শরীর টরীর খারাপ নাকি তোমার? হ্যাঁ মানে মানে না মানে আরে দরজাটা খোলো না, কি হয়েছে? আমি হেল্প করবো কিছু? আহা, খুলেই দাও না। দরজাটা কি গো বৌদি? কিন্তু হলো। খুলছি, খুলছি। ও মা, বৌদি ভয় পেয়ে আছো নাকি? কিছু হয়েছে নাকি বৌদি? মুখ চড়াম হয়ে আছে কেন? তোর বৌদি আমায় খুন করেছে। কিছু হেল্প খুন, করতে খুন, হবে? খুন। আরে ও বৌদি, আমায় খুন কিছু বলছো না যে? করেছে। কিছু হয়েছে নাকি? না না, কিছু না। ও, তো যেটা বলতে এসছিলাম, বলছি তোমাদের বাগানের দিকটা তুমি নোংরা ফেলেছো নাকি গো? সকাল থেকে এত কাগজে জুড়েছে না, বাপরে বাপ, আমাদের এখানে এসে বিরক্ত করছে। কি হলো? বলো বলো বলো, উত্তর দাও। বলো যে বরকে মেরে চাপা দিয়ে রেখেছো। না তো। ও ও, বোধহয় ডাস্টবিনটা ওদিকে রেখে নিয়ে আসতে ভুলে গেছি রে।
বেশ একটু দেখো তোমাদের ওদিকটা কি এত গন্ধ আসছে না। আমি আসছি তাহলে, ঠিক আছে? এবার এবার কি করবে? বাগানে যাব। হ্যাঁ হ্যাঁ, বাগানে। বের করো লাশটাকে। বমি পাচ্ছে, কেন্না করছে, লাশটা ফুলে গেছে, পচা গন্ধ ছাড়ছে, রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে যে। মাছি মাছি ভ্যান ভ্যান করছে। আমি আমি পারবো না, আমি আমি পারবো না অতুল, আমি 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 পারবো না। আরে আরে, তুমি বলেছিলে না তুমি বাঁচবে, বাঁচতে গেলে তো পারতেই হবে। চলো চলো ঘরে চলো, আর লাশটাকে নিয়ে চলো। কি হলো ওরকম ফ্যাট ফ্যাট করে লাশের দিকে তাকিয়ে আছো কেন? সব সাধনা করবে নাকি? হ্যাঁ, এবার কি করব? এত ভারী লাশটাকে নিয়ে তো বাইরেও যেতে পারবো না, পুড়িয়েও দিতে পারবো না। এত বড় লাশ না নিয়ে যেতে পারলেও যদি ছোট ছোট টুকরো হয় তাহলে পারবে? পারবে সেগুলো নিয়ে গিয়ে বড় আকারে ফেলে আসতে? কি টুকরো? কি করে? কেন? যে বটিটা গলায় বসিয়ে দিয়েছিলে সেটা দিয়ে শরীরটা ছোট ছোট টুকরো করে ফেলো। পারবে না? কাকে দেখে ঘেন্না করছে রিয়া? ওটা তো আমার লাশ, তোমার বরের লাশ। আমি সত্যি বলছি, আমি 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 পারবো না কাটতে ওই বিভৎস। না না না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। চপ শালা, কাট। এই, ভয় লাগছে? ঘেন্না করছে? পচা রক্ত, গেলু, চামড়া, মাংস, হাড়গুলো কাটার মটমট আওয়াজ, প্যাচাক করে ছিটকে লাগছে হাতে, চোখে, মুখে। এই 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 বলো বলো বলো, ভয় লাগছে? ভয় লাগছে? আমি আর পারছি না। হে ভগবান, বাঁচার জন্য আর কত কি করতে হবে। আর আর পারছি না, আমি আর পারছি না। কেউ নেই, ভগবান ওপরের শালা কেউ নেই। চপ চপ। এই জানো, ছোটবেলায় যখন বাবার সাথে বাজারে যেতাম, মুরগি দোকানে আমার খুব মজা লাগতো। কিরকম ঘাড় ধরে তুললেই মুরগিগুলো ছটফট করতো, মাথাটা ধরে যখন বটিতে সাই করে চালিয়ে দিত তখন রক্তটা প্যাচ করে। Stop it! Please, please stop it! Please stop it, Atul, please. কাঁদছো কেন রিয়া? ইটস অ্যান অ্যাডভেঞ্চার। তুমি একজনকে খুন করেছো, তার লাশটা মাটি চাপা দিচ্ছ, কাটছো, বাবা কত কাণ্ড করছো। তুমি একটা পিশাচ অতুল, একটা পিশাচ তুমি। তুই নও রিয়া, নিজের বরকে গলায় বটি বসিয়ে খুন করেছে কে? তুমি। মাটি চাপা দিয়েছে কে? তুমি। কাটছে কে? তো সর্বনাশ, এত রাতে
কে আসতে পারে? দরজা খুলুন। দরজাটা খুলুন, থানা থেকে আসছি। তার মানে আমি আমি ধরা পড়ে যাব? খড়ময় রক্ত, ঘিলু, মাংসের টুকরো। রিয়া, তোমার হাতে মুখে জামায় ছিটকে আছে পচা কালো রক্ত। দরজা খুললেই না 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 না, চুপ চুপ। আমি আ- আমি আর বাঁচতে পারবো না। আমি আমি আর আমি 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 কি দোষ করেছিলাম? আমি 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 দরজা খুলুন। কি হলো? কেউ আছেন? কি দোষ করেছ? এখন ওই কথাটা বলতে লজ্জা করছে না? এখনো সময় আছে। আমি দোষ করেছি। আমি 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 খুন করেছি। আমায় আমায় যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু প্লিজ প্লিজ আমায় পুলিশের হাতে ধরা দেবো না। আমি 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 জেল কাটবো না। আমি 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 জেলে যাব না। আমি 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 জেলে যাব না আমি। তুমি আমার বউ, তুমি যে দোষ করেছ এটা যে স্বীকার করলে, এটাই অনেক। আছেন কেউ? দরজা খুলুন দয়া করে। কি হলো? কি হলো কি? আমরা আর আমি কিছুক্ষণ দাঁড়াবো? মুক্তি চাই। আর দরজা না আমি খুললে আর- কিন্তু দরজা ভাঙতে আমি বাধ্য আর হবো। পারছি না। আমি মুক্তি চাই। আমি মুক্তি চাই। তুমি তুমি মুক্তি চাইছো? তুমি কেন? তুমি বাঁচবে বলেছিলে না? এখন বাঁচতে ইচ্ছে করছে না? ভুল করেছি। আমি আমি ভুল করেছি অতুল। আমায় আমায় ক্ষমা করে দাও। আমায় আমায় মুক্তি দাও না। আমায় আমায় মুক্তি দাও অতুল। বেশ, ওই টেবিলের কারভানটা চালাও তো। কারবান? হ্যাঁ, কারভান। রিয়া 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 রিয়া, এটা আমাদের শেষ কিছু মুহূর্ত, আমাদের শেষ দুজনের কাছে থাকা। এই শেষ মুহূর্তে গানের মধ্যে দুজনের মুক্তি। হ্যাঁ, হ্যাঁ, এর থেকে ভালো আর কি হতে পারে? এবার আহা তোমার সঙ্গে প্রাণে আসো, কাছে আসো। একটু কষ্ট হবে, কিন্তু তারপর ব্যাস মুক্তি। আসো, কাছে আসো, কাছে আসো রিয়া। আহা তোমার শেষবার, চলো একসাথে। একটু কষ্ট হবে, তারপরে কাছে আসো রিয়া। রিয়া, কাছে আসো। আসো, আসো। প্রিয় আমার ওগো প্রিয় বড় তলা আজ পরাণ খেলাতে হার মানবে কি? আমরা দরজা ভাঙছি। এই দয়া, দেখো।
কে থানায় ফোন করেছিলেন? এই যে স্যার, আমি কল করেছিলাম। হ্যাঁ, কি নাম আপনার? আগে আমার নাম বাবলু সমাদ্দার স্যার। আচ্ছা, বাবলু বাবু। তো কি থেকে আপনার সন্দেহ হলো? আজ্ঞে স্যার, বেশ অনেক দিন ধরেই বাড়িতে খুব ঝগড়া অশান্তি চলছিল। ছেলেটাও সুবিধা ছিল না স্যার, মাল খেয়ে এসে বউটাকে আচ্ছা করে মানে পেটাতো। তো কাল বিকালের দিক থেকেই সেই ঝগড়া চরমে পৌঁছয়, আর তারপরে আর কোনো সাড়া শব্দ নেই। আজ দুপুরের দিকে ওদের বাগানের দিকে প্রচুর কাক দেখে আমার কেমন একটা সন্দেহ লাগলো। আমি যখন এলাম বলতে, তখন বউটা তো প্রথমে দরজাই খুলছিল না। খুললো তারপর? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিছু সন্দেহজনক নোটিস করেননি? হ্যাঁ স্যার, বউটার ব্যবহার খুব সন্দেহজনক লেগেছিল। আর আজ সন্ধ্যে থেকে মরা পচা গন্ধ আর বউটার মাঝে মাঝে হালকা কান্নার আওয়াজ পাচ্ছিলাম, তাতেই সন্দেহ হলো। আর সেই জন্যই তো আপনাদেরকে। ইয়েস স্যার, ফুল ম্যাসাকার, ভয়ঙ্কর কেস। কেন, কি হয়েছে? খবর পেয়ে আমরা এসে যখন ডাকাডাকি করি, তখন ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। কিন্তু তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি রান্নাঘরের সামনে একটা মেল বডি, প্রায় সমস্ত পার্ট টুকরো করে কেটে ফেলা হয়েছে। মাথাটাই কেবল গোটা ছিল। তা থেকে বোঝা গেল যে ওটা পুরুষ মানুষের দিকে। চারদিকে ছিটকে লাগা পচা রক্ত, মাংস, চামড়া। অনেক আগেই ম্যারিড। আর খুনি? হ্যাঁ স্যার, ঠিক তার পাশেই একটা নিচু সিলিং ফ্যান থেকে ঝুলছিল একটা মহিলার দেহ। বডি গরম ছিল। মেবি আমরা আশার শব্দ পেয়ে সুইসাইড করেছেন। আর হাতে মুখে জামায় রক্ত দেখে ওই মহিলাকেই খুনি সাসপেক্ট করছি। এদের পরিচয় কি? রিয়া আর অতুল, হাজব্যান্ড ওয়াইফ। সবাই বলছিল কয়েক বছর আগেই বিয়ে হয়েছে। আর আরো যা ব্যাকগ্রাউন্ড চেক পেয়েছি, সেগুলো আপনাকে আমি ল্যাবরেটরি রিপোর্ট করে দেবো। হ্যাঁ স্যার, দুটো বডি পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, ওকে স্যার। জয় হিন্দ স্যার। থ্যাংক ইউ মিস্টার। বাবলু স্যার, বাবলু সমাদ্দার। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরেও আমাদের আবার কোনো দরকারে যদি আপনাকে প্রয়োজন হয়, প্লিজ কোঅপারেট উইথ আস। বুঝতেই তো পারছেন ব্যাপারটা। হ্যাঁ স্যার, নিঃসন্দেহে।
গল্পের মুখ্য চরিত্র রিয়ার ভূমিকায় আত্মিশা ঘোষ, অতুলের চরিত্রে সুদীপ্ত, বাবলুর চরিত্রে অরিঞ্জয়, ডিম্পির ভূমিকায় শুভেচ্ছা, দারোগাবাবুর চরিত্রে সত্যজিৎ, বড়বাবুর চরিত্রে অর্চিষ্মান। গল্পে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত আহা তোমার সঙ্গে প্রাণের খেলার নিবেদনে শুভেচ্ছা। সাউন্ড ডিজাইনিং অ্যান্ড এডিটেড বাই সুদীপ্ত, পোস্টার ডিজাইনিং বাই মৈনাক, মিডিয়া অ্যান্ড প্রমোশনাল সাপোর্ট বাই ইন্দ্রজিৎ অ্যান্ড অরিঞ্জয়, অ্যান্ড রিটেন অ্যান্ড ডাইরেক্টেড বাই আমি সৌপ্তিক। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আসবো নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই। ততদিন স্টে টিউনড।